বন্ধুরা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজসেবা কার্যালয়ের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ব্যবহার করে কোনো ডকুমেন্টকে পাসওয়ার্ড বা নিরাপত্তা প্রদান করা যায়। কি দারুণ না ব্যাপারটা? দারুণ একটি ট্রিক্স শিখতে এখনই চোখ রাখুন আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। পাসওয়ার্ড, হাউ টু সিকিউর এ ডকুমেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টের নিরাপত্তা দিতে হয়। প্রথমেই যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট টাইপ করার পর প্রথম যে কাজটি হয় সেটি হচ্ছে ফাইলটিকে সংরক্ষণ বা সেভ করা। আমরা প্রথমেই ওই ফাইলটিকে সেভ করে নেব। তার জন্য আমাদের আসতে হবে অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করার পর আমরা চলে যাব সেভ। সেভ বাটনে ক্লিক করার পর আমরা একটি ফাইলের নামকরণ তৈরি করব, অর্থাৎ একটি ফাইলের নাম দেব। ধরুন এই ফাইলটি আমরা ফাইল পাসওয়ার্ড নাম লিখে সেভ করব এবং আমাদের লোকেশন হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপ লোকেশন দিয়ে ফাইল পাসওয়ার্ড নামটি লিখে আমরা সেভ বাটনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ফাইল পাসওয়ার্ড নামের ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দেওয়ার কাজটি করে নিতে হবে। আমাদের তার জন্য আসতে হবে অফিস বাটন এবং সেখান থেকে আসতে হবে সেভ অ্যাজ। সেভ অ্যাজের একটি শর্টকাট কমান্ড হচ্ছে ফাংশন F12। সেভ অ্যাজে ক্লিক করার পর পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের আসতে হবে ঠিক সেভ অ্যাজ ডায়ালগ বক্সের নিচের দিকে টুলস অপশনে। টুলসে ক্লিক করার পর আমরা সেখানে পাবো জেনারেল অপশন। জেনারেল অপশনে ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড টু ওপেন এবং পাসওয়ার্ড টু মডিফাই দুটি বক্স দেখাবে। সেখানে পাসওয়ার্ড টু ওপেন যে বক্সটি রয়েছে সেখানে নির্দিষ্ট একটি পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। আপনাকে অবশ্যই সেই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। যদি কোনো কারণে পাসওয়ার্ড আপনি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু রিকভারি করা খুব কঠিন হয়ে যাবে। তাই আমি বন্ধুদেরকে একটি পরামর্শ দেব, আপনি যখনই কোনো ফাইলকে পাসওয়ার্ড দিবেন এমন কোন পাসওয়ার্ড দেওয়া উচিত যা আপনার পরবর্তীতে মনে থাকবে। ধরুন এই মুহূর্তে আমি একটি পাসওয়ার্ড দিলাম 111। দেখুন 111 টাইপ করার পর এখানে কিন্তু আমার পাসওয়ার্ড দেখাচ্ছে হিডেন, অর্থাৎ 3টি ডট। পাসওয়ার্ড এখানে দেওয়ার পর আমরা নিচে ওকে বাটনে ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করার পর আমার পুনরায় পাসওয়ার্ড দেওয়ার জন্য কনফার্ম পাসওয়ার্ড নামের একটি বক্স আসবে এবং সেখানে পূর্বের যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম ঠিক সেম পাসওয়ার্ডটি আমাদেরকে আবার প্রয়োগ করতে হবে, অর্থাৎ 111। এখানেও আপনি ওকে বাটন দেখতে পাবেন, সেখানে আপনার প্রেস করতে হবে। ওকে বাটন প্রেস করার পর সর্বশেষ নিচে এই সেভ এস ডায়ালগ বক্সের নিচে যে সেভ বাটনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন আমরা সেভ করব, অর্থাৎ আমাদের ডকুমেন্টটি প্রথমে ছিল উইদাউট পাসওয়ার্ড, পাসওয়ার্ড বিহীন বা নিরাপত্তা বিহীন। এখন আমরা একটি পাসওয়ার্ড দেওয়ার পর সেই পাসওয়ার্ডটিকে ধরে রাখার জন্য অবশ্যই আমাদের ফাইলটিকে সেভ করতে হবে। এবার চলো আমরা দেখে নিই আমাদের পাসওয়ার্ডটি সঠিক হয়েছে কিনা। তার জন্য অবশ্যই আপনাকে ফাইলটি বন্ধ করতে হবে। এবার এই ফাইলটিকে আমরা পুনরায় ডাবল ক্লিক করে চালু করি। দেখুন বন্ধুরা, পাসওয়ার্ড সঠিক ছিল বিধায় পাসওয়ার্ড দেওয়ার পর ফাইলটি খুলতে গিয়ে কিন্তু আমাকে পাসওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে। এবার আমাদের প্রয়োগকৃত যে পাসওয়ার্ড ছিল সেটিকে আমরা ব্যবহার করব, অর্থাৎ 111 পাসওয়ার্ড দেওয়ার পর যখন আমি এখানে ওকে বাটনে ক্লিক করব আমার ফাইলটি কিন্তু খুলে যাবে। এইভাবে আপনি যে কোনো ফাইলের পাসওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখি, ঠিক পাসওয়ার্ড যেভাবে আপনারা তৈরি করেছেন ঠিক একইভাবে আপনারা পাসওয়ার্ডটি রিমুভও করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অবশ্যই ভালো কিছু শিখতে পারলাম। আশা করি পরবর্তী ক্লাসেও দেখা হবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আসবো আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।